হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিয়া ডট রাজ্জাক ট্রিয়েল ব্লগ 07। তো আজ আমরা বেরিয়ে পড়েছি কলকাতায় যাবার জন্য। তো তো কলকাতায় কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। তো এখান থেকে যাব বাইকে করে, শ্রীরামপুরে বাইকটা জমা দিয়ে যাব ট্রেনে করে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি খুবই ভালো লাগবে। তো আমরা বেরিয়ে পড়েছি বাইকে করে, এখন যাচ্ছি। খুবই রোদ্দুর পড়েছে, গরম তো হবেই, কদিন খুবই রোদ্দুর আছে। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, শ্রীরামপুরে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখন শ্রীরামপুরে এসে গেছি, এসে গাড়িটা জমা দিয়ে দিচ্ছি গ্যারেজে। তো গ্যারেজে জমা দেওয়া হয়ে গেলে, বললাম তো আগেই ট্রেনে করে যাব, তার জন্য টিকিট কাটতে হবে। তো আজকে এসে টিকিটটা কাটবে, তারপরে যাব। তো এখন টিকিট কাটতে চলে যাচ্ছে, টিকিট নিয়েও চলে এসেছে। এখন আমরা যাব ট্রেনে করে। ট্রেন আসতে এখনো 5 মিনিট বাকি আছে। তো ট্রেন আসুক, তারপরে দেখা হচ্ছে। তো এখন আমরা ট্রেনে উঠে পড়েছি তিনজনে। ও বসেছে জানলার ধার, আমি মাঝখানে, আর ও আমার পাশে। তো এখন আমরা যাচ্ছি। ট্রেনে অতটাও ভিড় ছিল না, কেন 12টার সময় যাচ্ছিলাম, তো তার জন্য ভিড় ছিল না। তো শ্রীরামপুর থেকে ফাঁকাই ট্রেনটা ছিল। তো আমরা রিক্সায় চলে এসেছি। তো কিছুক্ষণ পর, 1 ঘন্টা তো লাগবেই, 1 ঘন্টা পর হাওড়াতেও চলে যাব। তো এত গরম লেগেছিল, তো গরমে আমাদের হাল খারাপ হয়ে যাচ্ছিল। আমি দুপুরবেলা গেছি, তো খুব ঘুমেও পাচ্ছিল। তো আমি দুপুরবেলা যাচ্ছিলাম, তো খুবই আমাকে ঘুম পাচ্ছিল, তার জন্য এরকম বসেছিলাম। তো হাওড়ায় ঢুকে গেছে ট্রেনটা, ব্রিজটা পার হচ্ছে, ব্রিজটা পার হচ্ছে। তো দেখতেই পাচ্ছ, কি বলবো, গরমে মুখটা কেমন কেমন হয়ে গেছে। তো হাওড়ায় ঢুকেই গেছে। তো ট্রেন থেকে আমরা নেমে পড়েছি, এবার যাচ্ছি ওই। তো এবার আমরা যাচ্ছি মেট্রোর দিকে, তিনজনে। তো এসে গেছি মেট্রোর এখানে। তো ভিতরে যাব, টিকিট কাটবো, ফের মেট্রোয় উঠবো, মেট্রো করে যাব। তো এখানে ফার্স্টে টিকিট কাটতে এসেছিলো, এখানে টিকিট হচ্ছিল না, মানে ফোনপে থেকে কাটটা যাচ্ছিল না, তার জন্যে। তো যেখানে টিকিট এমনি টাকা দিয়ে কাটা হয় সেখানে যাচ্ছিল, অনলাইনে যেরকমভাবে কাটা হয় এখানে কাটা যাচ্ছিল না, তার জন্য এখানে চলে গেল। আমরা দুজনে এখানে দাঁড়িয়ে আছি। তো ওই দেখো, ওইখানে টিকিট কাটতে চলে গেছে। জুম করে দেখাচ্ছি, দেখো, দেখতে পাচ্ছ? এখানে আমরা দুজন দাঁড়িয়ে আছি, কি দেখছে জানি না, একে জিজ্ঞাসা করছি। একটা স্টাইল এটা, আর হাই গাইস, ব্যাস এই দুটোই। ওর মন করলে একটু আমি ঘুরে নিই, ও বলছে কাকে একটু ভিডিও তোলো, আমি ঘুরি, ঘুরে নিল। বাচ্চা তো খুবই মজা করছিল। আর এই প্রথমবারই আমরা এই মেট্রো করে যাব। আগে তো আসল কারণ হচ্ছে আমরা এই মেট্রোয় চাপতে এসেছি এত রোদে, একটা কাজ আছে এটাও করতে এসেছি। তো গরম হোক, কিন্তু আনন্দও হচ্ছে একটা আলাদাই। তো টিকিটটা দিয়ে দিয়েছে। মেট্রো স্টেশনটা খুবই বড় ছিল, আর কেউ ছিল না, অত ফাঁকা ছিল। তো এখানে
সবাই ফটো ভিডিও তুলছিল। তো আমার তো খুবই মজা লাগছিল, প্রথমবার মেট্রো চাপবো, ফিলটা আলাদাই ছিল। তো আমরা সিঁড়িতে নিচে নেমে গেলাম মেট্রো স্টেশনে। তো এখনও আসেনি মেট্রো। তো মেট্রোটা এলে আমরা যাব মেট্রো করে। তো দেখতেই পাচ্ছি মেট্রোটা চলে এসেছে। তো আমার তো খুবই ভালো লাগছিল, খুশি লাগছিল, প্রথমবার চাপবো। তো দেখো তো মেট্রোর ভিতরে গেছি, ভাবলাম ফোন অ্যালাউ নেই, কিন্তু অ্যালাউ ছিল। মানে ফটো তোলা বা ক্যামেরা করা অ্যালাউ ছিল না, আমি বলেছি, কিন্তু অ্যালাউ আছে। তো আমি একটু করেই নিলাম ভিডিওটা আমার নিজে। তো বেরিয়ে পড়েছি, এবার যাব বাইরে। তো আমরা যেখানে নেমেছিলাম সেখানে যাব, নামটা আমি ভুলে গেছি, নামটা মনে নেই আমার। তো বাইরে বেরিয়ে আরমান বললো একটা এই লেবু পানি খাবে, খেয়ে নিচ্ছি, ওর থেকে আমিও একটু খেয়ে নিয়েছি আগেই। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি, বাস ধরবো, বাসে করে যাব। তো এখানে একটা আখের রস বিক্রি হচ্ছিলো, আমরা দুজনে খেয়ে নিলাম। আরমান খায়নি, কেন ও লেবু পানি খেয়েছিল, বললো খাবো না, খায়নি ও। তো এখান থেকে দীঘারও বাস যাচ্ছে, এই সামনে যে বাসটা আছে দীঘার, তো মনে হচ্ছিলো দীঘাতেই চলে যায় আমরা। আরমান তো বলছিল দীঘা যাব দীঘা যাব, তো কথাই শোনো। আমাদের আরমান তো খালি বলছিল চলো না কাকা দীঘায় যাই। তো আমার বরটার গোঁফ হয়ে গেছে, গোঁফে লেগে গেছে, খেয়েছিল। তো আমরা একটা বাস পেয়ে গেছি, বাসে করে যাচ্ছি, যেখানে আমাদের কাজ আছে সেখানেই যাচ্ছি। তো আমরা যাচ্ছি কোথায় আমি জানি না, সত্যি নামটা তো বলছি আগে আমি ভুলে গেছি। তো আমাকে যেখানে নিয়ে যাচ্ছে আমরা সেখানেই যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত, ভিডিওটা খুবই ভালো লাগবে। তো এখানের রাস্তাটা আমাকে খুবই ভালো লাগছে। এখানের কলকাতার আবহাওয়াটা খুবই সুন্দর, হাওয়া দিচ্ছিল, আমাদের শ্রীরামপুরের মতন না, এখানে যেরকম গরম হচ্ছিল। তো আমরা বাস থেকে নেবে খেতে চলে এসেছি একটা হোটেলে, কাজটা মিটে গেছে। তো কাজটা মিটে যাওয়ার পর খেতে চলে এসেছি, আমার প্লেট তো খালিই হয়ে গেছে। তো আমি বিরিয়ানি নিয়েছিলাম, ওরা রুমালি রুটি আর চিকেন ফিকেন নিয়েছিল। আমাদের খাওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়িতে। এখানে এত সুন্দর সুন্দর কুকুর ছিল, আরমান তো বলছিল নিবার জন্যে, মানে পাখি কুকুর সবই পাওয়া যায়, মাছ দেখতে খুবই ভালো, আমার তো খুবই ভালো লাগছিল। তো এখানে দেখছি ছেলেটা আবার বাচ্চা বাচ্চা কুকুরগুলোর গালে হাত দিচ্ছিল, ভিতর হাতগুলো দিচ্ছিল, তা খেলা করছিল দুজনে, আর ছেলেটাও খেলা করছিল ওদের সঙ্গে। তো এখান থেকে চলে এসেছি। তো এক জায়গায় দেখলাম ফুল আছে, ও একটা জায়গায় গেছিলো। তো আমি দেখছি ফুলগুলো, আমি দেখছি আর ভিডিও তুলছি। ও আবার এসে বলছে দাঁড়াও তোমাকে একটা ফুল কিনে দিই। ও ফুল কিনতে গেছে। তো আমার এই নিচের ফুলগুলো খুবই ভালো লাগছিলো, কিন্তু এখন নিয়ে এই ফুল কী করব, বলছিল এই ফুলগুলো নিতে। আমি বললাম না, নেবো না। বুকেগুলো খুবই ভালো লাগছিলো, বললাম এমনি একটা রোজ দাও ব্যাস। তো কাঁটাগুলো ছাড়িয়ে দিচ্ছিল আঙ্কেলটা, তো ছাড়িয়ে দিলেই নিয়ে চলে যাবো। তো দেখো বুকেগুলো খুবই সুন্দর, বলছিলাম না, রোজ রোজ রোজ। আমার তো এই নিচের বুকেটা খুবই ভালো লাগছিল, তার জন্য বারবার ভিডিও নিচ্ছিলাম ওর। আমার বরটা ক্লান্ত হয়ে বসেই পড়েছে, অনেকক্ষণ থেকে হাঁটছে। তো আমাকে শেষ পর্যন্ত ফুলটা দিয়েই দিল। আমাদের আরমান বলছে একটা পাতা দাও। তো আমাদের আরমান বলছিল যে একটা পাতা দাও না কাকি, আমি বললাম না, দেবো না।
তারপরে চুপচাপও চলে যাচ্ছিল। তো আমরা খাবার পর কিছু পার্সেলও নিয়ে নিয়েছিলাম। তো আমরা এবার যাচ্ছি বাড়ি। তো এটা হাওড়ার ব্রিজটা। তো এখানটা যতবারই আমি ভিডিও নেওয়ার চেষ্টা করছি বাসটা সামনে চলে আসছে, কি বলবো। তো দেখো যতবারই তুলতে যাচ্ছি ভিডিওটা ততবারই বাসটা চলে আসছে, ফের একটা ওইটা গেল তো ফের একটা চলে আসছে, এরকমই হচ্ছে। কি বলবো, বাসগুলোগুলো অনেক রাগ হচ্ছিল আমার। তো এই বাসটা ফাঁকাই ছিল, কেউ ছিল না। শেষ পর্যন্ত আমি একটু গঙ্গার ধারটা তুলতে পেরেছি, তাও ফের চলে এলো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, যেটি ফেসবুক থেকে দেখো ফলো করে দেবে, লাইক করে দেবে। তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে। আল্লাহ হাফেজ।